বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের শেষ অংশ চলছে। স্বামী স্ত্রীর গোপন হক আদায়ের শেষের দিকের বিষয় হলো এই যে আহলিয়ার সঙ্গে গোপন হক আদায়ের কোনো নিয়ম আছে কিনা একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে বলা যায় সূরা বাকারার 223 নম্বর আয়াতের শানে নুজুল ঘটনা এবং ওই আয়াতের মানে দেখে নেওয়া খুব জরুরি। সূরা বাকারার 223 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। এই আয়াত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল? ইহুদিরা বলতো, ইহুদিদের নিকটে একটি নিয়ম একেবারে নিন্দনীয় ছিল। সে নিয়মটি বাংলা তফসিরে মারিফুল কোরআন দেখলে বোঝা যাবে। ইহুদিরা বলতো ওইভাবে গোপন হক আদায় করলে বাচ্চা যদি জন্ম নেয় সে বাচ্চা টেরা হবে। কোরআন ওই ইহুদিদের প্রকল্পনাকে নাকচ করেছে, খণ্ডন করেছে এবং নিজের আহলিয়ার সঙ্গে যে কোনো পদ্ধতিতে এই গোপন হক আদায়ের অনুমতি দিয়েছে, শরীয়তে বাধা নেই। এবার স্বাস্থ্যের দিক দিয়ে কোনটি ক্ষতিকর কোনটি হিতকর এটা মানুষের নিজের পছন্দের ব্যাপার। শরীয়তে কিন্তু ক্ষতি নেই। শরীয়তে জায়েজ না জায়েজের প্রশ্নে একই উত্তর, যে নিজের আহলিয়ার সঙ্গে গোপন হক আদায়ের যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায়। অবশ্য স্বাস্থ্যবিজ্ঞানীরা নিকৃষ্টতম এবং দারুণ ক্ষতিকর নিয়ম বলে দিয়েছেন যে জওজ নিচে শায়িত থাকবে আর জওজা উপরে থাকবে। এটি দারুণ শরীরের পক্ষে ক্ষতিকর এবং এইভাবেই দণ্ডায়মান অবস্থায় হক আদায় করাও দারুণ ক্ষতিকর, খাস করে পুরুষের পক্ষে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হিসাবে শরীয়তে না জায়েজ নয়, এই বিষয়টি উল্লেখযোগ্য। তাসিরুল মানাফের ইবারত এইরকম, 71 পৃষ্ঠায় উনি বলছেন, আরদাউ আশকারিল জিমাই আন তা'লু আল মারআতু আলা আর-রাজুলি ওয়া হুয়া মুস্তালকিন আলা কাফাহু লিআন্নাহু ইয়াসুরু খুরুজুল মানিয়্যি ওয়া রুব্বামা বাকিয়া ফি যাকারি বাকিয়াহ ফায়াসিরু সুদ্দাতান ফি মাহাল্লি মাজরাল বাউল ওয়া রুব্বামা সাআলা ইলা যাকার ওয়া রুব্বামা সাআলা ইলা যাকারি রুতুবাতুল ফারজি ফায়াহসুলু মিনহা আমরাদ মিনহা উদরা ওয়া কুরুহুল ইহলিল ওয়াল মাসানা। ওতে মূত্রথলিতে ঘা হতে পারে, কোরণ্ড রোগ হতে পারে এবং গুপ্তাঙ্গের ভিতরে ঘা পর্যন্ত হতে পারে এই পদ্ধতিতে। তাসিরুল মানাফে 74 পৃষ্ঠা। আর এমনি উপভোগের জন্য উত্তম নিয়ম তাসিরুল মানাফে এবং ইতহাফ, দুইটি একই পদ্ধতিকে উল্লেখ করেছে। তাসিরুল মানাফে সংক্ষেপে বলেছে এইভাবে, ওয়াইজা আদখালা রাজুলু ইয়াদাহু তাহতা যহরিল মারআতি মিম্মা ইয়ালিল আজিজা ওয়া রাফাআহা ইলাইহি ওয়া শাদ্দা ফাখিযাইহি আলাইহা ইলতাজ্জা জামিআন। তাসিরুল মানাফে 74 নম্বর পৃষ্ঠা। ইতহাফু আস-সাদাতিল মুত্তাকিন বিশারহ ইহয়াই উলুমিদ্দিন, ওতে ওই বিষয়টি আরো পরিষ্কার করে দিয়েছে। এখন বিষয়টি আরবি ইবারত এইরকম, ওয়া শাকলুল্লাযী ইস্তালিযুহু আয-যাওজু ওয়াজ-যাওজা ইনদাল মুজামাআহ আন তাস্তালকিয়া আয-যাওজাতু আলা যহরিহা ওয়া ইউলকি আর-রাজুলু নাফসাহু আলাইহা বা'দা আন ইয়ারফা আওরাকাহা ইয়ানি ওয়ারিকাইহা বিল বিসাদাতি ওয়াল মাখাদ্দা ওয়া ইয়াকুন রাসু আয-যাওজাতি মুনাক্কাসান ইলা আসফাল কাসীর আত-তাসওয়িব فإذا أحس الزوج بالإنزال فليدخل يده تحت وركيها ويشيلها شيلا عنيفا حينئذ يستلذان كلاهما لذة।
শালা ইয়াশিলু আর শালা ইয়াশুলু মানে রাফা ইয়ারফাউ। কিছু বিধি নিষেধ আছে এই সময়ে কথা বলা নিষেধ। অতিরিক্ত কথা বলা অবস্থায় যদি সন্তান জন্ম নেয় তার বোকা শুধু নয় এবং বোবা হওয়ারও আশঙ্কা আছে। সন্তান যে বোবা হয় তার কারণ হিসাবে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন ওই সময় অতিরিক্ত কথা বলা, যেহেতু ওই সময় কথা বলাই নিষেধ, যেমন পেশাব পায়খানা করার সময় কথা বলা নিষেধ, ওই সময় অতিরিক্ত কথা বললে সন্তান যদি জন্ম নেয় তো সে বোবা হয়। সারা জীবন কত কষ্ট বোবাদের। এইভাবে শরমগাহ না দেখা, হায়া না দেখা, ইচ্ছাকৃতভাবে না দেখা, অনিচ্ছাকৃতভাবে নজর পড়ে যাওয়া নিষিদ্ধ নয়। এটাও মনে রাখতে হবে গোনা নয়, কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। এই বিষয়টি হেদায়া কিতাবেও আছে, স্বাস্থ্যবিজ্ঞানের কিতাবে আছে। ইচ্ছাকৃতভাবে ওই মুহূর্তে বেশি বেশি দেখা, এতে সন্তান যদি জন্ম নেয় তাহলে পরে সে অন্ধ হবে। স্বাস্থ্যবিজ্ঞানীরা নিজেদের অভিজ্ঞতায় কথা বলেছেন। এইভাবে হায়েজ অবস্থায় নিষেধ কোরআনের ভাষায়, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ। হায়েজ অবস্থায় পুরো হারাম, মানা। ওই সময় যদি কেউ এই ভুল করে তাহলে তাকে কাফারা দিতে হয়। এটি কাফারার বিষয়টি হাদিসে আছে। ওই সময় সন্তান জন্মায় না, যদি জন্মায় তো সে সন্তান হিজড়ে হয়। এই বিষয়টি মিশরের একটি কিতাব আল আফারিত ওয়াল জিন নামক ওই কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে হাদিসের আলোকে, যে হিজড়ে জন্ম নেয় ওই হায়েজ অবস্থায় হক আদায় করলে, যেটি পুরো হারাম। কারণ ওই সময় শয়তান এই হারাম হক আদায়ে, এই হারাম মুবাশারাতে অংশ নেয় এবং ওরা ওই জিনেদেরই সন্তান যা মানুষের পেটে জন্মায় নিষিদ্ধ পদ্ধতিতে। এ বিষয়ে সতর্ক থাকা দরকার। মুবাশারাত থেকে ফারেগ হওয়ার মুহূর্তগুলি গুরুত্বপূর্ণ। ওই সময় কিছু ফুকাহারা একটি দোয়ার কথা বলেছেন। ইহয়াউল উলুমে ইমাম গাজালি লিখছেন যে দিলে দিলে পড়বে, ঠোঁট হিলাবে না বা উচ্চারণ করবে না, কারণ ওই সময় সতর খোলা অবস্থায় থাকা স্বাভাবিক। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসামা ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। সূরা ফুরকানের 54 নম্বর আয়াতের সঙ্গে মিলিয়ে। আর দোয়া ও আহকামুল ফিকহিয়া কিতাবের প্রথম খণ্ডের 579 পৃষ্ঠায় আছে, ইস্তাহাব্বা বা'দুল ফুকাহা ইযা আনজালা হাযা দুআ আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফিমা রাযাকতানি নাসিবা। কিছু ফুকাহারা ইনজালের সময় এই দোয়াটি পড়া মুস্তাহাব বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফিমা রাযাকতানি নাসিবা। এই দোয়াটি ফাতহুল বারী, বুখারী শরীফের সারা ফাতহুল বারীর প্রথম খণ্ডের 292 পৃষ্ঠায় আছে এবং মুসান্নাফে ইবনে আবি শাইবার কিতাবুন নিকাহে আছে, হাদিস নম্বর 9783। মুস্তাহাব বলা হয়েছে, ফরজ ওয়াজিব নয়। ইচ্ছা হলে পড়তে পারেন, নাও পারেন। ফারাগাতের সময় সঙ্গে সঙ্গে সরে যাওয়া সঠিক নয়, অপেক্ষা করা। এই বিষয়ে আমি উর্দু এবং আরবিতে যে বিস্তারিতভাবে বলেছি সেগুলো আপনারাও শুনবেন, সুবিধা হবে। উর্দু ভাষায় বেশি বিস্তারিত বলেছি, আরও বিস্তারিত আরবি ভাষায় বলেছি, মূল তথ্য আরবিতেই লিখেছি। আহলিয়া ডান করটে আরাম করবে, আর জওজ ডান করটেও আরাম করতে পারে, চিত হয়েও আরাম করতে পারে, যদি উঁচু কোনো জায়গায় পা রাখে সুবিধা হয়। মুবাশারাতের পরে আলায় তানাসুল মুছে নেওয়া অথবা ধোয়া দরকার। অবশ্য শীতকালে ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়, ঈষদ উষ্ণ গরম পানিতে ধোয়া উচিত। নিম পাতা ফুটানো পানিতে ধুলে খুবই ভালো হয়, এটা ভিটামিনও বটে।
পানির ব্যবস্থা না থাকলে কমপক্ষে মুছে নেওয়া, কিন্তু একই ন্যাকড়ায় মুছলে অন্য রোগের কথা স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন, শরীয়তের মাসালায় কিছু নেই। এইভাবে মুবাশারাতের পর পেশাব করা খুব গুরুত্বপূর্ণ আমল। তাসিরুল মানাফে কিতাবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মরফু হাদিস আছে যে মুবাশারাত যখন তোমরা কেউ করবে তখন পেশাব না করে গোসল করবেই না। ইদা রাওয়াশ শাইখ, হাদিসটির ইবারত পড়ছি সনদ সহ, রাওয়াশ শাইখ বিইসনাদিহি আন জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আন জাদ্দিহি আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা জামা আহাদুকুম ফালা ইয়াগতাসিল হাত্তা ইয়াবুলা। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ মুবাশারাত করবে সে যেন পেশাব না করে গোসল না করে, মানে আগে পেশাব করবে তারপর গোসল করবে। তাসিরুল মানাফে কিতাবে আছে যদি এরকম না করে, পেশাব না করে গোসল করে নেয়, তাহলে বাকি মনিটা ওখানে রাস্তায় থাকবে এবং ওতে পেশাব আটকাবে, এমন রোগ হবে যে রোগের চিকিৎসা নেই, দুরারোগ্য ব্যাধি হবে। তাসিরুল মানাফের অন্য জায়গায় আছে মুবাশারাতের পরে যে পেশাব করে না তার ওই মূত্রথলিতে পাথর জমে, এমনকি পেশাবের রাস্তা খুব সরু হয়ে যায় এবং রুদ্ধ হয়ে যাওয়ার মতো হয়, পেশাব খুব কষ্টের সঙ্গে হয়। আরবদের প্রবাদ বাক্য আছে, বুল বাদাল ইনজালি ওয়ালাউ কাতরা, মনি নির্গমনের পর অবশ্যই পেশাব করবে যদিও এক বিন্দুও হয়। আরবদের প্রবাদ বাক্য আছে। মিশকাত শরীফে আছে, কান আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাহুন আন ঈদান তাহতা সারিরিহি ইয়াবুলু ফিহি বিল্লাইল, তার খাটের নিচে সঙ্গে সঙ্গে পেশাব করার ব্যবস্থা তখনকার দিনে ওই রকম ঘরের সাথে পেশাবখানা না থাকার কারণে ওই বড় কাঠের একটি পেয়ালা গোছের পাত্র থাকতো, তাতে রাতে উনি পেশাব করতেন, মানে ওই পেশাব। আরেকটি স্বাস্থ্যবিজ্ঞানের এবং তিব্বে নববীর বিষয়ে মনে রাখা দরকার যে ওই পেশাবটি পেশাব পায়খানায় না করে অন্য কোনো পাত্রে করে অন্যত্র ফেলে দিলে খুব ভালো হয়, শরীরের পক্ষে ভালো। মানুষ কীটকে সঙ্গে সঙ্গে পেশাব এবং পায়খানায় না ছেড়ে দিলেই ভালো, মানুষের সম্মান। যেমন শরীরের অবাঞ্ছিত লোম পেশাব পায়খানায় ফেললে বিভিন্ন রকমের অসুখ হয়, হাদিসে আছে, হাদিসটি ফাতাওয়া রাহমিয়াতেও নকল করা হয়েছে। ওই রকম এই পেশাবটিও পেশাবখানায় পায়খানায় না করলে ভালো হয়। অতএব মুবাশারাতের পরে উভয়েই ভালো করে ধুয়ে নেবে অথবা মুছে নেবে, যদি পানি না থাকে তখন মুছবে। যদি ইহতিলাম হয়ে যায় তো ইহতিলাম অবস্থায় মোটেই মুবাশারাত করবে না যতক্ষণ না ফরজ ভালো করে ধুয়ে নেয়, পেশাব করার পরে ধুয়ে নেয়। যদি তা না করে, ইহতিলামের পর না ধুয়ে না মুছে ওই মানিসহ মুবাশারাত করে, ওতে যদি সন্তান জন্মায় ওই সন্তান পাগল হবে। এটা তাসিরুল মানাফিয়াতেও আছে, ইথাফেও আছে, ইথাফ 6 নম্বর খণ্ড 184 পৃষ্ঠা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের অনেকেই গভীর রাতে জুনুবি হয়, তো ঘুমোতে পারে জানাবাত অবস্থায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি ধোয়াধুয়ি করে নেয়, তার মানে গুপ্তাঙ্গ ধুয়ে নেবে এবং উজুও করে নেবে। ফয়জুল বারিতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের উক্তি নকল করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জীবনে জুনুবি হয়েছেন রাতে, হয় গোসল করেছেন, নতুবা কমপক্ষে উজু করেছেন, নতুবা কমপক্ষে তায়াম্মুম করেছেন, এই তিনটির মধ্যে একটিও করেননি আর জানাবাত অবস্থায় ঘুমিয়ে পড়েছেন, এটা প্রমাণ নেই। আরেকটি কথা, জুনুবি অবস্থায় মারা গেলে যদি সেই মানুষ কমপক্ষে উজু বা তায়াম্মুম করেও জানাবাতকে হালকা না করে থাকে, তাহলে ওই জুনুবির জানাজার নামাজে ফেরেশতারা শরীক হন না। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। এজন্য আমাদের জানা নেই আমরা কবে মারা যাব। বহু মানুষ আমাদের জানা মতে, আমাদের কাছে খবর আছে, তারা জানাবাতের অবস্থায় ইন্তেকাল করেছেন। এই জন্য জুনুবি হলে
তিনটের একটি করে নেওয়া দরকার, হয় গোসল, নতুবা উজু, নতুবা তায়াম্মুম। কিন্তু পেশাব করতে না ভুলি। এই পেশাবটি না করলে ওই পেশাবের রাস্তা জাম হয়ে যায়, শুরু হয়ে যায় এবং তাতে অনেক ঘা হয়, পরে পেশাব সহজে বের হয় না। একবার পেশাব করতে বসলে আধ ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা লেগে যায়, অল্প অল্প করে পেশাব বের হয়। এই রোগটি এ থেকে উৎপত্তি। এই রোগের উৎপত্তি এখান থেকেই। দুইটি কারণ বলা হয়েছে এই রোগের, পেশাব আটকানোর। একটি হচ্ছে পেশাবকে আটকে মুবাশারাত করা, পেশাবের প্রয়োজন ছিল, পেশাব করেনি, মুবাশারাত শুরু করেছে, অথবা মুবাশারাতের পর যথাসময়ে পেশাব করা হয়নি। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সমস্ত কাজ আল্লাহ পাকের হুকুম এবং সুন্নত তরিকায় করার তৌফিক দান করুন। এতে আমাদের দুনিয়া আখিরাতের মঙ্গল আছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।